হাই গাইস, আজকে একটু মাছ পেয়েছি। মাছ মাছ খুব ভালো লাগে। ঠিক আছে, দেশি মাছ, ইলিশ মাছ। প্রচুর দাম, ইলিশ মাছ খেতে পাচ্ছি না, কি করব। ইলিশ মাছের স্বাদ দেশি মাছ দিয়ে চালাচ্ছি। ইলিশ মাছের ঠিক মতন বৃষ্টি নাই, বর্ষা নাই, ইলিশ মাছও আসেনি, মার্কেটে দেখা যাচ্ছে না। পুরনো ইলিশ, তোমরা পুরনো ইলিশ খাবে না, ঠিক আছে? পুরনো ইলিশ খেলে শরীর খারাপ করতে পারে। সেই জন্যই বলছি একটু রটা করে থাকো। পরে একটু যখন আসবে ইলিশটা তখন খাবে, কি আছে, অসুবিধা কিছুই নাই, নাকি বলো বন্ধুরা? এখন ইলিশের দাম কম নাই, প্রচুর ইলিশ, পুরনো ইলিশ মাছ। ঠিক আছে, সেটাই বলছি। একটু দেরি করে হোক, তা তো বর্ষা হোক, বর্ষা না হলে ইলিশ হয় না। এবং যেগুলো পুরনো ইলিশ তার দামটাও বেশি পরিমাণে, কিন্তু কিছু করার নাই। সেই মানুষ খাচ্ছে, কি করবে, বেশি খাচ্ছে, কি করা যাবে জানি না। বৃষ্টি হবে নাকি, ইলিশ পাবো নাকি খেতে। দেশি মাছ খেয়ে খেয়ে মুখে ঘেঁটা পড়ে গেছে, কি করব, তাও সেই খেয়ে যাচ্ছি। যাই হোক আর কি। তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো একটু জানাবে আমার মতন। আমার মাছ ছাড়া ভাত খেতে ভাল লাগে না। প্রতিদিন বাড়িতে একটা করে অশান্তি হয় মাছ না পেলে। ঠিক আছে, কিছু করার নাই, আমার একটু মাছ হলে খুব ভালো হয়। সব মাছ তো খাই না, কিছু কিছু মাছ খাই। ঠিক আছে, সেটাই বলছি। তোমরাও বলবে তোমাদের কি ভালো লাগে, জানাবে কি মাছ খেতে ভালোবাসো না ভালোবাসো। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ঠিক আছে, দেখে যাও পরপর আজকে সবকিছু দেখিয়ে দিচ্ছি আজকে। ঠিক আছে, যাই যাচ্ছে একটু শেয়ার করি। ভিডিও তো করতে হবে, কিছু না কিছু একটা আপলোড করতে হবে। সেই জন্যই বলছি। তোমাদের কি সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট? কে কি মাছ ভালোবাসো একটু জানাবে প্লিজ। কলা, সিঙ্গাপুরি কলা, ঠিক আছে। সিঙ্গাপুরি কলা কার কার ভালো লাগে একটু বলবে। কলার প্রচুর দাম সিঙ্গাপুরি কলার, ঠিক আছে, দেখে নাও তোমরা। আর এই দেখো আমাদের ফজলি আম, এটাকে সুরমা ফজলি বলে। ঠিক আছে, এটা সুরমা ফজলি। তার সঙ্গে আনারস, ঠিক আছে, আনারস আনা হয়েছে একটু একটু বেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে নুন দিয়ে বেশ বিকেলের টাইমে খাওয়া হবে সুন্দরভাবে। তার সঙ্গে ছিটে বাগা লাউ, লাউটা নেবে তোমরা সবাই বাজার করতে গিয়ে, এই ছিটে বাগা লাউ নেবে। ঠিক আছে, এই ছিটে বাগা লাউটা খুব সুন্দর হয় এবং দেশি, ঠিক আছে, খুব সুন্দর এটা। আর এই বেনারসি আনারসটা নেবে, একটু হলুদ হলুদ সবুজ থাকবে, ঠিক আছে, এটা খুব ভালো। আর এই দেখো যশেরা আম, এই লম্বা লম্বা হবে যশেরা, খুব মিষ্টি, হেভি মিষ্টি হয়। আর দেশি শসা। আর এই দেখো আমাদের মাগড়া বেগুন, ঠিক আছে, এরকম বেগুন হলে নেবে, খুব মিষ্টি হবে, বেগুনের দাম প্রচুর। ঠিক আছে, তার সঙ্গে থোড়, থোড় আয়রন, নারকেল প্রিয়, মূলো, এখন রাজা হচ্ছে মূলো। শসা খুব প্রিয় আমার, শসা ছাড়া আমার চলে না এক মিনিটও। ঠিক আছে, কিছু করার নেই। যাই হোক, তোমাদের কেমন কেমন লাগলো একটু বলবে, জানাবে একটু ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, আর চাটনি করার জন্য আমরা খুব দরকার, আমরা খেতে ভালোবাসি, চাটনির দরকার আমার খাওয়ার সময়। আর কচু খুব একটা ভালো হচ্ছে না, সেদ্ধ হচ্ছে না মোটামুটি কচু, তাও দামও প্রচুর, 40 টাকা করে কিলো হয়েছে, 60 টাকা 80 টাকা ছিল। কাঁচা লঙ্কা প্রিয়, কাঁচা লঙ্কা তো খেতেই হবে। আর এই দেখো তোমরা এটাকে কি ডাঁটা বলো আমি জানি না, যাই হোক এক একজন এক এক রকমের ডাঁটা বলে। আমাদের ছানামণি তো কি ডাঁটা বলে বেশ এটাকে, আমরা তো আলমপুরি ডাঁটা বলি। এটা সাদা ডাঁটা, সাদা ডাঁটা তিল দিয়ে খুব ভালো লাগে, তিল দিয়ে পোস্ত দিয়ে খুব সুন্দর লাগে, মায়ের খুব পছন্দ। তার জন্য পিতাশ্রী আমার এনে দিয়েছে আজকে ডাঁটা। তার সঙ্গে একটু বেনারসি আমাদের সুরমা ফজলি, এই আমটি এক থালা হয়ে যাবে, একটা কাটলি খুব সুন্দর। সিঙ্গাপুরি কলা পাইনি, তাও এই কোটা এনেছে মোটামুটি। নারকেল খুব ফেভারিট আমার, মূল্য। তার সঙ্গে থোড় আছে, শসা এনেছি, মাগড়া বেগুন বলে এটাকে, এটা বলে মাগড়া বেগুন, এরকম বেগুন নেবে, খেতে হেভি লাগবে, টেস্টি হয়। ঠিক আছে, দেশি শসা, শসা তো প্রচুর দাম, 70 80 60 টাকা কেজি। আর এটা লম্বা লম্বা আম, মানে হচ্ছে তোমাদের যশেরা আম। সবাই সবকিছুর নাম জানো নাকি আমি জানি না, যাই হোক আমি জানি সেটা বলে দিলাম। লম্বা লম্বা হবে, খুব মিষ্টি হবে, হেভি লাগবে। ঠিক আছে, খুব সুন্দর, কোনো ব্যাপার নয়। তো যাই হোক আর কি, তোমাদের আনারস খেতে কেমন লাগে বলবে, তাহলে কেটে দেবো তোমাদেরকে একটু করে। আর এটা চিটে বাগা লাউ, এই লাউটা হচ্ছে চিটে বাগা লাউ। লাউ যখন কিনবে তখন এরকম দেখে নেবে, দেখিয়ে দিচ্ছি, এই চিটে বাগা, গায়ে যেন সাদা সাদা দাগ থাকে সবুজের মধ্যে। ঠিক আছে, আমরা চাটনি আমরা খেতে কে কে ভালোবাসো একটু জানাবে। কচু দিয়ে আমরা দিয়ে টক করা হয়,
ঠিক আছে। কচু সিদ্ধ করা হয়, কচু ডাঁটা পই দিয়ে লপটালপটি ছেঁচড়া বেস্ট বেস্ট হয়, তার সঙ্গে আলমপুরি ডাঁটা আছে, একদম সুন্দর। ঠিক আছে, এই হলো বাজার আজকে আমার। ঠিক আছে, দেখো কার কেমন লাগলো জানাবে একটু। ঠিক আছে, সবকিছু দেখবে সুন্দরভাবে, মন ভরে যাবে। ঠিক আছে, এরপর চলে আসি আমার পছন্দ মতন আজকে চাউ, নিরামিষ চাউ। তাতে আছে চাউ, নারকেল, বাদাম, শসা, পটল কুচি, আলু কুচি দিয়ে একটা বানিয়েছে, তার সঙ্গে লাস্টে সস। ঠিক আছে, আর এদিকে হচ্ছে শসা, আমার প্রিয় জিনিস, শসা একটু না হলে হবে না, শসা চাই আমার। আর তোমাদের চাউ কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে চাউ খেতে। নিরামিষই বটে, বলে বলে মমকে বলে বলে করে দিয়েছে, খুব কুটকামে জিনিস, করতে চাই না, আমিও ছাড়ি না, কি করব, দেখ ভয়ে ভয়ে করে দিয়েছে। এটাই আমার কাছে চরম পাওয়া আজকে টিফিনে। তোমরা কি টিফিনে চাউ খাও? তাহলে জানাবে। আর তোমরা তো ডিম দিয়ে চাউ করো। ঠিক আছে, যাই হোক আর কি, আজকে এখানে সকালে টিফিন, তোমাদের কি টিফিন হয়ে গেছে অলরেডি? তাই জন্যই বলছি, কি করব না করবো জানি না এখন। যাই হোক, তোমরা দেখে নাও, ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা, একটু জানাবে, তাহলে আমি আশাতেই থাকছি, ওয়েট করে আছি। ঠিক আছে, তোমরা দেখবে। আর তারপরে একটু 7 আপের একটু 7 আপ খেয়ে একটু পেটটা ঠান্ডা করতে হবে, খুব খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে তো। 7 আপটা ভালোবাসি, আর প্রচণ্ড গরম তো, সেই জন্যই ভালো লাগে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো একটু জানাবে কিন্তু সকলে মিলে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার তো এত এত কমেন্ট করছি, কমেন্টের জন্য ব্লগ খেয়ে যাচ্ছি, কেউ কিছু মনে করবে না। সয় টুসে আবার যদি ব্লগ খুলে দেবে যখন, তখন করে যাবো। ঠিক আছে, সবাই কাজ করে যাও, পাশে থাকো। নতুন পুরনো বলে কিছু মনে করো না, পুরনোদের জন্য অল টাইম আশীর্বাদ ভালোবাসা ছোট করে তরফ থেকে। যারা স্টার সেট আপ দিয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সমস্যা নাই। ঠিক আছে, তোমাদের জন্য এই ভিডিওটি পেশ করতে চলেছি খুব তাড়াতাড়ি। আপডেট তোমরা দেখো, থাকবে কাছে। ঠিক আছে, সেটাই বলছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ইনস্টিমেট হতে অরেঞ্জ অটরাজ, জয় গৌর হরি। তোমাদের ভালো করুক, তোমরা এগিয়ে চলো, পাশে আছি একদম। বাই বাই।